বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। চলুন দেখে নেই পরবর্তী খবর। 11 বছরের শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, হত্যার অভিযোগ মামির বিরুদ্ধে। জানা যায় শিশুটির নাম আলিফ হোসেন, বয়স মাত্র 11 বছর। আলিফের বাবা শেখ ফরিদের অভিযোগ, তার সন্তানকে জুসের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে। সেই জুস খাওয়ার পর থেকেই সমস্যার সৃষ্টি। জিবি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে সেখানেই মৃত্যু হয় শিশু আলিফ হোসেনের। জানা যায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে ঘটে মর্মান্তিক ঘটনাটি। ঘটনার পর নিজের বাবার বাড়িতে পালিয়ে যান অভিযুক্ত মামি। চলুন শুনে নেই বাবা শেখ ফরিদের বক্তব্য। বাড়ি থেকে সকাল 9টার দিকে নানার বাড়িতে গেছে, বেড়াইতে গেছে। তো যাওয়ার পরে খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে। বাটাত খাওয়ার পরে গোয়াম গাছে উঠছে, গোয়াম পারছে একটা, গোয়াম পেরেছে বলে মামা নিয়ে জুস দিছে, আমের জুস দিছে। ওই আমের জুসটা খাওয়ার পর থেকে বমি। কে দিছিল জুসটা? এটা মামা নিয়ে দিছে। আম্মা? না না, মামা দিছে। মামার বউ। কিসের জুস আসলো? এটা আমের জুস ছিল। আচ্ছা, তারপর কি সমস্যা হয়েছে? তারপরে বমি করতো। তখন আমি কাজে ছিলাম, রাতের 9টা বাজে এসে আমার ফোন করছে, আমি বলছি হসপিটাল নিয়ে যেতে। তো হসপিটাল নিয়ে গেছে না। তো রাত্র 6টা বাজে আমার বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে তো ওই দিনকে নিছি না, আমি পরের দিনকে হসপিটাল নিয়েছিল। ডাক্তারে আমার ওষুধ দিছে, কিডনির ওষুধ দিছে, জ্বরের ওষুধ দিছে, পেট ব্যথার ওষুধ দিছে, আর বমি বড়ি দিছে। ওই দিয়ে আনছি, খাওয়াইছি। এদিনকে ওরা গেছে না, এদিনকে আবার রাত্রেবেলা নিয়ে বক্সনগর হসপিটাল ভর্তি করেছে। 2টা স্যালাইন দিছে। স্যালাইন ধরো হাফাইনা রেফার করছে, রেফার করলো না, হাফাইনার থেকে জিবি নিয়ে গেছে। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? মৃত্যু হয়েছে আজকে সকালবেলা। আচ্ছা, আমের জুসটা কি বাজার থেকে কিনে নেওয়া হয়েছিল না ঘরে বানানো হয়েছিল? আমি আমের জুসটা যাওয়ার 3 দিন আগে আমি শ্বশুর বাড়িতে গেছিলাম। ওই আমের জুসটা আমি নিয়ে গেছিলাম একটা দোকান থেকে। আচ্ছা, তো 3 দিন আগে নিছি এই জুসটা। কোন কোম্পানির বা কি আসিল? না, আমের জুসটা এটা কোন কোম্পানির আমি খেয়াল নাই, এটা বলতে পারি। এটা খাওয়ার পরই সমস্যা হয়েছে? ওইটা খাওয়ার পর থেকে। কি মনে হয় কি থাকতে পারে? ওই জায়গায় তো ডাক্তার বললো যখন ওয়াশ করছে বিষাক্ত জিনিস পাওয়া গেছে। শোনা গেছে আপনারা নাকি ওই যে বাড়িতে বাচ্চারা গিয়েছিল এই বাড়িতে একজন মহিলার বিরুদ্ধে আপনাদের অভিযোগ। যে অবশ্যই আছে। কেন মানে অভিযোগটা কি, মানে কি আপনাদের? অভিযোগ কি, শ্বশুর শাশুড়ি আগে ওষুধ মিশিয়ে খাওয়াইতে গেছিল। তো আমার বাচ্চা গেছে, অথবা আমার বাচ্চারও ওষুধের মিক্স করে খাওয়াইতে চাইছিল, অথবা ওষুধরা মিক্স করেছে রাখছে, আমার বাচ্চা যাইছে খাইয়া লাইছে। এমন হইতে পারে, মানে ইচ্ছাভাবে দিছে আমার বাচ্চাটারে। এটা কি আপনার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি। এই যে ঘটনাটা করছে, মানে ওনার নাম কি বা আপনার কি হয়? যে মহিলাটা, এটা হচ্ছে আমার শালার বউ। ওর নাম হচ্ছে জান্নাত আক্তার। উনি এরকম মানে করার কারণটা কি? ওনার কারণটা কি, বিয়া হয়েছে ওনার আজকে 3 মাস হচ্ছে। এই জামার ভাত খাইব না। তো এই জামার ভাত খাইব না, অনেক আল্লাহ চিল্লা করছে। টাম্পের উপর সাইন দিয়েছে, জামার বাড়িতে দেওয়া হয়েছে। বলতেছে এই জামার ভাত খেত না, আরেক ছেলের লোকে লাইন ছিল। তো ওই টাম্পের উপর সাইন দেওয়ার আনন্দের পর থেকে এই বাড়িতে ঝগড়া যাবি, আল্লাহ ছিলে শ্বশুর শাশুড়ির লোকের প্রতি খারাপ ব্যবহার। অথবা আমার বাচ্চারা এই অবস্থা করছে, অথবা জিনিসটারে বানাইছে নিচে শ্বশুর শাশুড়ি খাওয়াইতো, অথবা আমার ছেলে যে খাইলাইছে, মানে আমার ছেলের খাওয়াইছে ইচ্ছাকৃতভাবে খাওয়াইছে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে। এখন কি চান আপনি? আমি এটার বিচার চাই। কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন বা? না, এখন যেহেতু আমি করছি না, বাস এখন করবো না। ওনার বিরুদ্ধে অভিযোগ করবেন? উনি বর্তমানে কই আছে? ওনার 2 দিন পরে, যেদিনকে খাইছে এর 2 দিন পরে শ্বশুর বাবার বাড়িতে পলাই গেছে। এখন কি বাবার বাড়িতে? বাবার বাড়িতে আছে। শূন্য রাতে সকালবেলা পলাই গেছে। কি কারণে পালা? আপনার নাম কি? আমার নাম শেখ ফরিদ। আর আপনার ছেলের নাম? আলিফ হোসেন। বয়স কত? 11 বছর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর।